আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এবং যখন একটি ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে সেই বিষয় নিয়ে। বাংলাদেশের সংবিধান জনগণের যে মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আ বিশেষ গুরুত্ব দিয়েছে এই সংবিধানে। সংবিধানের ৩য় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে অধিকারগুলো উল্লেখ করা হয়েছে যা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে বাস্তবে প্রায় দেখা যায় যে নাগরিকে তাদের যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। যদি ১ম এই বলতে চাই সেই ক্ষেত্রে আইনের দৃষ্টিতে সমতার বিষয়টা যদি অনুচ্ছেদ ৮৭ বলা হয়েছে, সকল নাগরিক বাংলাদেশে যে আইন রয়েছে আইনের দৃষ্টিতে সমান এবং সমান সুরক্ষা পাওয়ার যে অধিকার রয়েছে এই বিষয়ে যদি বলি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষা, সামাজিক যে অবস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। তবে সংবিধানে যে এই যে সমতা বা আইনের দৃষ্টিতে সমানের যে আ অধিকার দেওয়া আছে এটা বাস্তবে কতটুক প্রয়োগ হয় এই বিষয়ে সন্দিহান রয়েছে। দেখা যাচ্ছে আমাদের দেশে প্রেক্ষাপটে যখন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যে দল ক্ষমতায় থাকে ওই দলের ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা বিভিন্ন ব্যক্তিবর্গ যখন কোনো অপরাধের সাথে জড়িত থাকে বা বিভিন্ন দেখা যায় যে তারা অপরাধের সাথে জড়িত কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আইনের সঠিক প্রয়োগ লক্ষ্য করা যায় না বা আইনের আওতায় আনার প্রবণতা খুব কমই দেখা যায়। এই যে একটা দেখা যায় যে সংবিধান বলা হয়েছে সাথে, সাথে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আইনের দৃষ্টিতে আ সকলের সমান বিষয়টি আ বিবেচিত বা বিচার প্রক্রিয়ার মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষার সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ ২৮ এবং ২৯ এ বলা হয়েছে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে। এই সংবিধান আ স নারী ও পুরুষের সমান অধিকার সম্পর্কে বলা হয়েছে। সরকারি চাকরিতে সবাই সমান সুযোগ পাবে এই বিষয়টা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পূর্বে যে বিভিন্ন প্রকার কোটা সিস্টেম চালু করা হয়েছে বা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা যে ৩৯ অনুচ্ছেদে দেওয়া হয়েছিল যা বিগত সরকারের আমলে অনেক জায়গায় এই বিষয়ে লঙ্ঘিত হয়েছে। যখন রাষ্ট্রবিরোধী বা অশ্লীল বা সাম্প্রদায়িক উন্নয়নের বা সাম্প্রদায়িক যে উস্কানি ছাড়া সকল প্রকার মত প্রকাশের এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। যা বিগত সরকারের আমলে যে এই স্বাধীনতাগুলো আসলে কি কতটুকু প্রয়োগ করা গিয়েছে বা কতটুকু প্রয়োগ করা হয়েছে। অনুচ্ছেদ ৩২ এ বলা আছে যে ব্যক্তির স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার সম্পর্কে কাউকে যদি কাউকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার করা বা আটক রাখা যাবে না। যা পূর্ববর্তী সরকারগুলোকে যে অনেক সময় যে আয়নাঘর নামক একটা গোপন কারাগারে আটক রাখা হয়েছে নির্বিচারে। এই যে এই যে তাদের যে অধিকার, সংবিধানের যে অধিকার দেওয়া হয়েছে ৩২ এটা সম্পূর্ণ পরিপন্থী একটা কাজ করা হয়েছে। তখন তাদের বিভিন্ন সময় এর ৩২ এ বলা হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা বা পুলিশি হয়রানি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে ৩২ সনে। কিন্তু যে তখনকার সময়ে দেখা গিয়েছে যে গুম হয়েছে কয়েক হাজার মানুষ বা এর মধ্যে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে যে পরিমাণে পুলিশি হয়রানি যে পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলোদের যে দমন-পীড়ন যে নীতি প্রয়োগ করা হয়েছে এর মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে অনুচ্ছেদ ৪১ এ ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের ধর্ম স্বাধীনভাবে তারা পালন করতে পারবে। এখানে কোনো প্রকার ব্যাঘাত বা কোনো প্রকার জোরপূর্বক ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা যাবে না। এই বিষয় সম্পর্কে সংগঠন ও সভা-সমাবেশের যে অধিকারগুলো রয়েছে সেক্ষেত্রে যখন জনগণ শান্তিপূর্ণভাবে সমাবেশ বা সংগঠন গঠনের যে অধিকার রয়েছে বিশেষ করে এই ক্ষেত্রে যদি বলি রাজনৈতিক দলগুলো তাদের স্বাধীনতা নিশ্চিত করার বিষয় বলা আছে বা নতুন রাজনৈতিক দল গঠনের যে অধিকার দেওয়া হয়েছে এই আ ও চলাফেরার স্বাধীনতা সম্পর্কে অনুচ্ছেদ যে ৩৬ এ বলা হয়েছে দেশের যেকোনো স্থানে বসবাস বা চলাফেরার যে স্বাধীনতা রয়েছে প্রত্যেকটি জনগণের। তবে জননিরাপত্তার কারণে কিছু বিধিনিষেধ থাকতে পারে এই বিষয়গুলো পরিলক্ষিত হবে। পরবর্তীতে যদি ন্যায় বিচারের অধিকার সম্পর্কে বলা হয় যে অনুচ্ছেদ ৩১ ও অনুচ্ছেদ ৩৫ এ কেউ আইনসম্মত বিচার ছাড়া তাকে শাস্তি দেওয়া যাবে না। মৌলিক অধিকার লঙ্ঘিত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশন দায়ের করা যায়, এটি ব্যক্তি বা জনস্বার্থে মামলা হইতে পারে। দেখা যাচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল হতে পারে এই বিষয়টা। আদালত প্রয়োজনে রাষ্ট্রকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করতে পারেন। এ বিষয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ করে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি এই বিষয়ে কোনো প্রতিকার পাচ্ছেন সেক্ষেত্রে মানবাধিকার কমিশনে আ প্রতি আ অভিযোগ দায়ের করতে পারে। বাংলাদেশের মানবাধিকার কমিশন এনএইচআরসি মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে বিরুদ্ধে অভিযোগ গঠন বা অভিযোগ জানানো যায় সেখানে কমিশন তদন্ত করতে পারে এবং সুপারিশের জন্য ব্যবস্থা নিতে পারে। পরবর্তীতে এই যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করতে পারে। যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত হন সেক্ষেত্রে যেমন পুলিশি নির্যাতন যদি কোনো শিকার হন কোনো ব্যক্তি হত্যা হয় বা সম্পত্তি দখলের কোনো বিষয় ঘটে থাকে সেক্ষেত্রে তাহলে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যায়। ব্যক্তিগত ক্ষতি সাধনের জন্য যদি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ মামলা করে, যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্ষতি সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে অভিযোগ দায়ের করা জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ এর মতো সংস্থাগুলোর কাছে এ বিষয়ে মৌলিক যে মানব অধিকারের লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করা যায়। আন্তর্জাতিক চাপের ফলে সরকারকে ব্যবস্থা নিতে অনেক সময় বাধ্য হয় বা অনেক সময় দেখা যায় সরকার যখন আন্তর্জাতিক কোনো চাপের ফলে এইসব বিষয়ে আ পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে জনমত তৈরি করা ও সামাজিক যে আন্দোলন আ তৈরি করা, সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলা যেতে পারে। এই বিষয়ে যদি কোনো ব্যক্তির মানবাধিকার এই অধিকারগুলো লঙ্ঘিত হয়, রাজনৈতিক এবং যে সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন আ করা যেতে পারে। এর একটা পরিবর্তন আসতে পারে। এরকম যদি করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ সংবিধানে যে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে বা নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাস্তবে বহু ক্ষেত্রে এগুলো লঙ্ঘিত হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায়। নাগরিকদের উচিত তাদের যে অধিকার সম্পর্কে আরো সচেতন হয় এবং প্রয়োজনে আইনগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব এগুলো নিশ্চিত করা এবং যে আইন প্রণয়নকারী সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং যদি জনগণ সচেতন ও সক্রিয় হয়ে থাকে তাদের যে মৌলিক অধিকার বাস্তবায়নে সহজতা এবং গণতন্ত্র আরো শক্তিশালী হতে পারে। যদি এই বিষয়গুলো প্রকৃত অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে আরো শক্তিশালী গণতন্ত্র তৈরি হইতে পারে।